অতিরিক্ত চিন্তা আসলে আপনি যেভাবে এটি কমাতে পারেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করুন। তিনি কখনোই একটি আত্মাকে তার সামলানোর চেয়ে বেশি বোঝা চাপিয়ে দেন না। নাম্বার 2, যা হয়েছে তা মেনে নেন। যা হয়েছে তা তো হয়েই গেছে, এখন যা হচ্ছে তাই নিয়ে পরিস্থিতির সাথে এগিয়ে যান। কি হবে তা নিয়ে একদম ভাববেন না। নাম্বার 3, ইতিবাচক ভাবনা রাখুন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন, কারণ তিনি জানেন কোনটি আপনার জন্য মঙ্গল এবং কোনটি আপনার জন্য মঙ্গলকর না। আল্লাহ সব কিছু জানেন, কিন্তু আপনি আমি কিছুই জানি না। আল্লাহকে স্মরণ করুন অথবা আল্লাহর জিকির করুন। আল্লাহকে স্মরণ করা হলো অন্তরের প্রশান্তি আনার সর্বোত্তম পন্থা। দুশ্চিন্তা ও অতিরিক্ত চিন্তার মধ্যে পড়ার জন্য উত্তম জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা কিন্তু শয়তানের কাছ থেকেই আসে। শয়তান চায় আপনি যে কোনো ভয়ে চিন্তায় জীবন কাটান আর অন্য কিছুর পথ বেছে নেন। এগুলি অপ্রাসঙ্গিক চিন্তা যা আপনার মঙ্গলের জন্য কিছুই করতে পারে না। এগুলি নিজের বিশ্বাসের জন্য বিপজ্জনক। নাম্বার 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা আপনার কথা শোনেন। আপনার প্রতিটি উদ্বেগ, প্রতিটি ভয় এবং যে কোনো উদ্বেগকে আল্লাহর সাথে দোয়া কথোপকথনে পরিণত করেন। আপনার অন্তরে কি আছে তা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। এবং সর্বশেষ নাম্বার 7, অতিরিক্ত চিন্তা আসলে কোরআন তেলাওয়াত করুন। যখনই মন খারাপ হয় তখনই সূরা আদ-দুহা পড়ুন এবং এই আয়াতটি সর্বদা মনে রাখবেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সুখ। সূরা আল-ইনশিরাহ।